شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই বলুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخاب كل أديان دخره بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকে তো সূরাটার নাম হলো সূরাতুশ শুরা। সূরাতুশ শুরা, শুরা মানে হলো পরামর্শ। বলেন তো কি পরামর্শ? যেখানে করা হয় তাকে বলা হয় সংসদ। তার নাম কি? সংসদ। তো এই সূরার নাম হলো
সংসদ, সূরাতুশ শূরা। আল্লাহ পাক এখানে বোঝাচ্ছেন যে কোনো কাজ করতে গেলে তোমরা পরামর্শ করো। একাকী কোনো কাজ করতে গেলেই এখানে অবশ্যই কোনো ভুল হতেই পারে, কিন্তু পরামর্শ হলে পরে সেখানে ভুল হওয়ার সম্ভাবনা কম, সম্ভাবনা কম। কারণ ভুল হবে না তা না, ভুল হবে না একজনের, তিনি কে? বান্দার পরামর্শ করলেও ভুল হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা কম। আমার বন্ধুগণ, সূরাতুশ শূরার 13 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে আগে এই কিতাবের পরিচয়টা দিয়েছেন। এই কিতাবটা কেমন কিতাব, কোন সময়ের কিতাব, চ্যালেঞ্জ দিয়ে তিনি বলছেন হামিম আইন সিন কফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক আল্লাহুল আজিজুল হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই চ্যালেঞ্জ ছুড়লেন সূরার শুরুতে, এমন দুটো আয়াত দিলেন যে দুটো আয়াতের অর্থ পৃথিবীর কোনো মানুষ কোনোদিন প্রকাশ করতে পারবে না, বলতে পারবে না, কিয়ামত হয়ে যাবে, এটার কোনো অর্থ তারা আবিষ্কার করতে পারবে না। হামিম আইন সিন কফ, হুরুফে মুকাত্তাআত, আয়াতে মুতাশাবিহাত। এই সমস্ত আয়াতের মূল তথ্য রহস্য সব একমাত্র কার জানা? আসতে বলবেন না, কার জানা? আল্লাহ পাক এখানে চ্যালেঞ্জ দিয়ে সুন্দর করে কোরআন সম্পর্কে পরিচয় দিয়েছেন। কোরআন খুলবেন আপনাকে আল্লাহর পরিচয় পাওয়া যায় সূরা ফাতিহায়, সূরা বাকারায় প্রথমে কিতাবের পরিচয়, সূরা আলে ইমরানে প্রথমে কিতাবের পরিচয়, ইয়াসিনে চলে যান ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। রহমানে চলে যান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন সম্পর্কে আগে স্পষ্ট ধারণা দিয়েছেন, এমন একটা কিতাব এটা যার মধ্যে অতিরিক্ত কোনো কিছু নাই, অপ্রাসঙ্গিক কোনো কিছু নাই, বান্দার জন্য অপ্রয়োজনীয় কোনো কিছু, একটা অক্ষর আল্লাহ পাক অপ্রয়োজনীয় একটা আয়াত দেন না, একটা অক্ষর দেন নাই, যার শুরু থেকে বা থেকে শেষ সিন পর্যন্ত বান্দার জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আল্লাহ পাকের মধ্যে করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব দিয়ে দিয়েছেন, অতিরিক্ত কিচ্ছু নাই। কিন্তু আমার নবীর কাছে মাঝে মাঝে কিছু আয়াত যখন নাজিল হতো, কাফের মুশরিকরা বলতো, মুহাম্মদ এগুলো কেন দিছে তোমার আল্লাহ এই জায়গায়? যেরকম এক জায়গায় আল্লাহ পাক মশা নিয়ে কথা বলেছেন, মশা। তো তারা বলল যে তোমার রব মশার উদাহরণ কোরআনে কেন? কোরআন হচ্ছে ধর্মীয় কিতাব, এর মধ্যে আবার এগুলো ঢুকলো কেন? কিন্তু এই যে ধর্মীয় কিতাব যারা এটাকে শুধু মনে করেন, এটা একটা রং চিন্তা। কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম, মানব জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে পারে একটা কিতাব, তার নাম হলো কোরআন। আল্লাহ যা বলেছেন কোনটা অকাজের জন্য নয়। এটা সূরার নামই আছে মাকরসা। বলেন তো কি মাকরসা? আল্লাহ পাক মাকরসা নামে একটা সূরা নাজিল করেছেন। কেন করেছেন? উদাহরণটা দিয়েছেন মাকরসার। এখানে বিশাল রহস্য আল্লাহ পাক লুকায় রেখেছেন। আজকের সায়েন্স অবাক হয়ে যাচ্ছে, এত আগে কেমনে মানুষের পক্ষে সম্ভব এই কিতাব রচনা করা? এটা মানুষের রচনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিতে নিয়ে বললেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون. جربون الله أكبر. سورة العنكبوت আয়াত নম্বর 41। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা গার্ডিয়ান মনে করে, অভিভাবক মনে করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কার মতো? মাকড়সার মতো। মাকড়সার ঘর দুর্বল,
মাকড়সার সংসারও দুর্বল, ঘরও দুর্বল, সংসারটাও দুর্বল। ঘর তো এত দুর্বল ঘর, এটা ফু মারলেই লন্ডভন্ড হয়ে যায়। আবার সংসারটাও দুর্বল, ওদের স্বামী স্ত্রীর মধ্যে পড়ন নাই। বিভিন্ন এই জুওলজি, যারা প্রাণীবিদ্যা নিয়ে যারা গবেষণা করেছেন, তারা দেখেছেন এই মাকড়সার ভিতরে গবেষণা করে দেখেছেন, মাকড়সা পুরুষ এবং মহিলা এরা যখন যৌন মিলনে যখন তারা চলে যায়, যৌন মিলন ইন্টারকোর্স কমপ্লিট করার পর স্ত্রী মাকড়সা প্রচন্ড খাদ্যের সংকট ফিল করে। খাদ্যের ক্রাইসিস মেটানোর জন্য স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে খেয়ে ফেলে। যদি কোন সংসারে স্ত্রী যদি তার স্বামীকে হত্যা করে, ওই সংসার কি সুখের সংসার হয়? আল্লাহ বললেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানাবে, তাদের অবস্থা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কত আগে এই কথাগুলো বলে দিয়েছেন। কোরআন এমন একটি কিতাবের নাম যা সবকিছু বলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 2 বছর আগে কাতার থেকে আসতেছিলাম। কাতারের দোহা থেকে আমি বিমানে চড়েছি, ঢাকায় আসবো, দোহা টু ঢাকা। তো বিমানে চড়েছি, প্রায় বিমানে চড়া হয়। তো এই মেঘমালার উপর দিয়ে বিমানগুলো চলে। তো দিনের বেলা আমি আসতেছিলাম, ঠিক দুপুর বেলার দিকে আসতেছি, ঠিক দ্বিপ্রহর প্রখর। নিচের দিকে তাকায় দেখি বিশাল অঞ্চল জুড়ে শুধু মেঘ আর মেঘ, মেঘের পাহাড়ের মতো দেখা যাচ্ছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি যে মেঘমালাগুলো বানাইছো, এর কি ওজন আছে নাকি? মনে মনে আমার ভিতরে একটা চিন্তা হলো, এর ওজন আছে কিনা। তা আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একটু সার্চ দেওয়া ধরলাম, দেখি তো কোথাও কোনো ওজনের কোনো কিছু পাওয়া যায় কিনা। তো সায়েন্স বলতেছে কিউমুলেনুম্বাস নামে কিছু মেঘমালা আছে, যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত আছে। এই মেঘমালাগুলোকে আল্লাহ পাক সুন্দর করে আমাদের মাথার উপরে ঝুলায় রেখেছেন। একদিনও কি মিস্টেক হয়ে ভেঙ্গে পড়েছে? আজ তো ভেঙ্গে পড়েছে। যদি ভেঙ্গে পড়তো, ঢাকার কোনো বিল্ডিং থাকতো? মানুষ কি বিল্ডিং বানাতে পারতো? বানাতোই না। বানায় লাভ কি? পড়ে যায়, মেঘ পড়ে যায়। আল্লাহ পাক কি সুন্দর করে ঝুলায় রেখেছেন। পরে ভাবলাম, দেখি তো আল্লাহ তোমার কোরআনে কোনো বক্তব্য আছে নাকি। চলে গেলাম বজ্রপাত নামক একটা সূরার ভিতরে, সূরাতুর রাআদ। সূরাতুর রাআদ সূরার নামই হলো বজ্রপাত। তাহলে বজ্রপাত কি মেঘের সাথে সম্পর্ক আছে না নাই? চলে গেলাম সেই সূরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদের মাথার উপরে মেঘমালাগুলোকে ওজন করে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘের যে ওজন আছে, আল্লাহ পাক 1500 বছর আগে তা জানায় দিয়েছেন। আকাশে মেঘ হয়, বৃষ্টি হয়। মানুষ বহুদিন ধরে শতাব্দীর পর শতাব্দী স্টাডি করেছে, কিছু বের করতে পারেনি। 19-20 শতকের শেষে এসে কিছু স্টাডি করে অনেক রহস্য তারা বের করেছে। মেটেরোলজিক্যাল সায়েন্স এন্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান নিয়ে আজকের বিজ্ঞান যে তথ্য দিয়েছে, সেই তথ্য দেওয়ার 1500 বছর আগে সেই একই তথ্য কোরআন দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, এরপর মেঘের স্তূপীকরণ, এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। ঠিক বিজ্ঞান যা বলেছে, কোরআন সেম একই কথাই বলে দিয়েছে। সূরা রুমের 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, দেখুন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক ইয়াখরুজু মিন খিলালিহি ফাইযা আসাবা বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ইযা হুম ইস্তাবশিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমে বৃষ্টি আসে না, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বায়ু পাঠান, বায়ুর প্রবাহ শুরু হয়ে যায় এবং সেই বায়ু মেঘমালাকে সঞ্চারিত করে, অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন।
তাকে স্তরে স্তরে রেখে দেন। যে জায়গায় বৃষ্টির প্রয়োজন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে টেনে সেই জায়গায় বৃষ্টি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই যে আকাশে মেঘ, এই মেঘ সৃষ্টি করেন তিনি কে? এই জমিন থেকে পানিকে বাষ্পীয় আকারে তোলেন তিনি কে? আমার আপনার বাড়ির সামনে যে পানিগুলো পরিষ্কার না নর্দমা, ময়লা না, ময়লা যুক্ত পানিকে ফিল্টারিং করে তোলেন তিনি আমার কে? এরকম মেশিন আমরা চোখে দেখি? আমাদের চোখে কে মেশিন ধরা পড়ে? এই ওয়াটার সাইকেল কে চালাচ্ছেন? সেই পরিমাণ পানি জমিন থেকে তোলেন যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টির আকারে নাজিল করেন, পরিমাণ মতো, অপরিমিত নয়। আল্লাহ পাক এই ব্যাপারে সূরা যুখরুফের 11 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আকাশ থেকে পরিমিত ভাবে বৃষ্টি নাযিল করেন, সেই পরিমাণ পানি আবার তিনি তোলেন জমিন থেকে। আল্লাহ পাক সুন্দর করে বাষ্পীয় আকারে তোলেন এবং মরা জমিনটাকে জিন্দা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিকাদারিন, এখানে আলেম ওলামা আছেন, বিকাদারিন মানে হচ্ছে পরিমাণ মতো, অপরিমিত কোনো পানি আল্লাহ পাক জমিন থেকে উঠান না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে এই জমিন থেকে যে পরিমাণ পানি আল্লাহ পাক মেঘ আকারে উপরে তোলেন, বাষ্প আকারে উপরে তোলেন, মেঘ বানান, সেই পরিমাণটা হলো প্রত্যেক সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন ভূপৃষ্ঠ থেকে পানি তোলেন হলো 16 মিলিয়ন টন। একটু আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। 16 মিলিয়ন টন পানি তোলেন তিনি। পৃথিবীর কোনো মেশিন লাগে না, পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক এই দায়িত্ব পালন করে না। গোটা পৃথিবীর সব প্রযুক্তি এক জায়গায় করে যদি চেষ্টা করতো এই পানি চক্রের এই পদ্ধতি আবিষ্কার করার জন্য চেষ্টা করতো, কিয়ামত পর্যন্ত কি হবে? সম্ভব? সম্ভব না। যেটা বছরে এই পানি বাষ্প আকারে উত্তোলন করার পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন এই পরিমাণ পানি জমিন থেকে তোলেন তিনি আমার কে? আসতে বলবেন তিনি আমার কে? সে আল্লাহ বলেন, বান্দা আমি তোর এরকম করে সার্ভিস দেই, আমি তোর এমন সুন্দর করে এই সার্ভিস গুলো দিচ্ছি, তুই আমার নামে নে। মানুষের তৈরি করা আইন মানবি, আমি তোর কোনো কিছু কবুল করব না। কথা কার? আসতে বলবেন না কথা কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই দিন ইসলামকে শুধু ব্যক্তি জীবনে নয়, পরিবার জীবনে নয়, সমাজ জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলের সব জায়গায় ইসলাম দরকার আছে না নাই? বাঁচার জন্য যেমন সূর্যের প্রয়োজন, ঠিক তেমনি আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম প্রয়োজন। এক জায়গায় না, সব জায়গায়? সব জায়গায়। আমার রাসূল এত সুন্দর একটা রাষ্ট্র গঠন করলেন এই কোরআন দিয়ে। নবীজির কি আদর্শ ছিল রাষ্ট্র গঠনে, একটু আমরা 12টা পয়েন্টে একটা একটা করে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার আলোচনা কিন্তু কেবল শুরু হচ্ছে, আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নাম্বার 1, আমার নবীজি যে রাষ্ট্র গড়েছিলেন সে রাষ্ট্রের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সেখানে তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। সেখানে শিরককে তিনি উৎখাত করেছেন। আমার নবীজি এমন একটা জনপদে তিনি জন্ম নিলেন যে জনপদের মানুষ এতটাই নোংরা ছিল, যে এতটাই নিচু ছিল, এতটাই অসভ্য ছিল যে নিজের মাকে বিয়ে করত। যেরকম নাউযুবিল্লাহ। বাপ বিয়ে করছে কোন মহিলাকে, সৎ মা, আবার তালাক দিয়ে দিয়েছে। পরের দিন ছেলে ওই মাকে বিয়ে করে বাড়িতে আনছে। এটা ছিল সেই সমাজের বৈশিষ্ট্য। তারা পানির চাইতে মদ বেশি খেত। সামান্য কথাকে কেন্দ্র করে মার্ডার হয়ে যেত। যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখত। ওই ব্যক্তিগুলো আল্লাহর ঘর কাবার ভিতরে 360টা মূর্তি রেখে
কাবাকে সামনে রেখে তারা উলঙ্গ হয়ে তওয়াফ করত। সবাই কি হয়ে যেত? উলঙ্গ হয়ে যেত। আমার নবীর বয়স যখন 5 থেকে 6 বছর, আমার রাসূলকে বলা হলো, মুহাম্মদ চলো আমরা তওয়াফ করব। তাকে বলা হলো, মুহাম্মদ তুমি উলঙ্গ হও। রাসূলকে বলা হচ্ছে, আমার নবীজি তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাতটা শুধু লুঙ্গির গেটায় রাখলেন, রেখে ভাবলেন আমি এতগুলো মানুষের সামনে কেমনে উলঙ্গ হব। এই চিন্তা করতে করতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এত লাজুক তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে দেখলেই যে হেদায়েত পাবে তাও তো না। আবু তালেবের কথা ভাবলে আমি নিজে অবাক হয়ে যাই। হেদায়েতের মাপ, হেদায়েতের চাবি একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? একদিন আবু তালেব বলতেছে, মানে আবু তালেব যা দেখেছে অনেক সাহাবীও তা দেখে, কিন্তু হেদায়েত তো আল্লাহর হাতে। আবু তালেব একদিন বলতেছেন, মুহাম্মদ আমি তোমার একটা স্মৃতিচারণ করতে চাই। কি স্মৃতিচারণ? তুমি যখন জন্ম নিয়েছো তোমার বয়স মাত্র 3 দিন, আমি তোমাকে তোমার বাড়িতে দেখতে গেলাম। তোমার বাড়িতে দেখতে গিয়ে দেখি তোমার মা তোমাকে রেখে দিয়েছে খোলা আকাশে, চাঁদনি আকাশের নিচে তোমাকে রেখে দিয়ে তোমার মা শুধু কান্নাকাটি করে। তোমার মার চোখের পানি বন্ধ হয় না, বারবার কান্নাকাটি করে, তোমার কাছে যায় না, তোমার সামনে ফেরে না, তোমাকে টাইম দেয় না। কিন্তু আমি লক্ষ্য করলাম তোমাকে একা মা ফেলে রেখেছে, কিন্তু আমি লক্ষ্য করে আশ্চর্য হয়ে গেলাম সেই সময় তুমি চাঁদনি আকাশের নিচে শুয়ে আছো, তোমার ডান হাতটা বাম দিকে নাও, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটাও ডান থেকে বাম দিকে চলে যায়। তুমি যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে চলে যায়। ও আমার ভাতিজা মুহাম্মদ, তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে যখন তুমি টেনে আনো হাতটা, আকাশের চাঁদটা তোমার কাছাকাছি এসে দোল খায়। ওরে মুহাম্মদ আমি সচক্ষে তা দেখেছি, কিন্তু ভুল দেখলাম না ঠিক দেখলাম, তুমি একটু আমাকে বুঝায় বলো তো। রাসূল যখন নবুয়ত পেয়েছেন, রাসূল কেঁদে কেঁদে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপকে হারাইছি, জন্মের পূর্বে আমার বাপ চলে গেছি, আমার মা আমাকে ভূমিষ্ঠ করেছেন, আমি যখন দুনিয়াতে এসেছি আমার মা আমাকে কোলে নিয়া ভাবতেছেন সন্তানটা কার কোলে দেব রে। স্বামীর কথা মনে হয়ে গেছে, স্বামীর কোলে দিবেন, সন্তান কি বুক ভরসা ছিল, পারলেন না। আমাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর কথা বারবার মনে হয়ে যায়, হাওমাও করে কান্দেন তিনি, আমাকে নিতে পারেন না। এই জন্য আমার মা আমার থেকে একটু দূরে দূরে থাকেন, কিন্তু আমাকে সঙ্গ দেবে কে? এই রাত পার হয়ে যাবে, আমাকে সঙ্গ দেওয়ার তো কেউ নাই। এই জন্য মহান রব্বুল আলামিন আমাকে সন্তুষ্ট করার জন্য আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোলনা বানায় দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই চিত্র আবু তালেব দেখেছিল, কিন্তু আবু তালেবের কপালে ইসলাম জোটে নাই, ইসলাম কবুল করতে পারে নাই, কারণ হেদায়েতের চাবিকাঠি কারো হাতে নয়, হেদায়েত একমাত্র কে দিবেন বলেন? এই জন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, সঠিক পথের রাস্তা আমাদেরকে দেখায় দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি যে সমাজের জন্ম নিয়েছিলেন সেই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল, এত নিচু ছিল, কিন্তু সেই সমাজ থেকে এই আবু বকর বের করে আনলেন, ওমর বের করে আনলেন, আলী বের করে আনলেন, ওসমান বের করে আনলেন, খালিদ বের করে আনলেন, জাফর বের করে আনলেন। এই সমস্ত জান্নাতি লোকগুলোকে যে বের করে এনেছেন ওই জাহেলি সমাজ থেকে, কিচ্ছু দিয়া নয়, কোনো জাদু দিয়া নয়, একমাত্র কি দিয়া? কি দিয়া? কোরআন। রাসূলই পারেন নাই কোরআন ছাড়া, তুমি কোন ছাতা মাতা পারবা কেমনে? হ্যাঁ, এই শব্দ কেন দেখো, ধোঁকাবাজি কেন মানুষের সাথে? রাসূলই পারেন নাই, 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন সমাজকে সংশোধন করার জন্য, রাসূলই ব্যর্থ হয়েছেন, পারেন নাই। কোরআন এসেছে, রাসূল সফল হয়েছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যে ইসলাম চাবে তাকে আমি চাবো, যে ইসলাম চাবে না আমি তাকে চাবো না, কারণ সে ধোঁকাবাজ। কারণ সে কি? ধোঁকাবাজ। আমার নবীজি কি মানুষ বানালেন তাদেরকে, যাদের হৃদয়টা ছিল পাষাণ, এত পাষাণ তারা ছিল, জীবন্ত সন্তানকে জীবন্ত পুঁতে হত্যা।
কলেজার টুকরা সন্তানগুলোকে মেরে ফেলতো, তারা হাসতো, উল্লাস করত। আমার নবীর সামনে এক সাহাবী কাঁদলেন। আমার নবী যদি খুব ফ্রি ছিলেন, সবাই কথা বলতো। ছোট বাচ্চার সঙ্গে না খেলে রাসূলের সঙ্গে খেলতো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ছিলেন শিশু বান্ধব মানুষ। শিশুদের দেখলে উনি শিশু হয়ে যেতেন, খেলতেন ওদের সাথে। কিছু কিছু নানা আছে, দাদা আছে, নাতিপুতিদের আদরও করে না, স্নেহ করে না, খালি ধমকায়। নাতিপুতিরা মনে মনে বদ্ধ করে, বুড়া মরবি কুদের কুলখানি খাবনি। আমার নবী যেমন ছিলেন, রাসূল খুব ফ্রি ছিলেন। বউদের সামনে যেতেন, ফ্রি হয়ে যেতেন এবং ইনসাফ কায়েম করেছিলেন। 4 স্ত্রী একদিন নবীর সামনে এসে বলে, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে। কি গন্ডগোল? সত্যি করে বলুন তো, আপনি আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল এই প্রশ্ন শুনে মুস্কি হাসি মেরে বললেন, আমি তো এই জবাব এখন দেব না, আগামীকালকে সকালবেলা দেবো, যাও। কারণ কার নাম নিয়ে কোন প্যাঁচ লাগবে পাঠায় দিলেন। কিছু কিছু ভাই চলে যাচ্ছেন, আমি কি শেষ করে দেব? 2-1 জন করে উঠলেন যে, ও মানে চাপ, শীতের রাত তো ঘামাঘামি তো নাই, এই জন্য শুধু খুব চাপ আসে, কষ্ট হয়। আমি কি দোয়া করে দেব? সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু বসুন না, কত রাত কোন দিকে আমরা নষ্ট করে ফেলি। একটা রাত নয় কোরআনের জন্য আমরা একটু ব্যয় করবো, জোরে বলি ইনশাআল্লাহ। তো আমার নবীজি বললেন, তোমরা চলে যাও। ইতিমধ্যে আমার রাসূল একটা টেকনিক করলেন, ম্যারেজ লাইফ ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ ম্যানেজ লাইফ। রাসূল ম্যানেজ করলেন কিভাবে? 8টা খেজুর নিলেন। কয়টা খেজুর? 8টা। বড় বড় 8টা খেজুরকে 4 ভাগ করলেন, 2টা করে হয়ে গেল। 2টা খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। তাহলে আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? পরের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে। আকাম কুকাম করা যাবে না। নিজের বউ হলে কোনো সমস্যা নাই, ফেরেশতারা সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা তো ইসলামই দিয়েছে, কিন্তু ইসলামের বিয়ার আগে কিসের ভালোবাসা? বিয়ার আগে কোনো প্রেম চলবে না, বিয়ার আগে কোনো প্রেম হয় না, বিয়ার আগে হয় জিনা, নোংরামি, লুচ্চামি। যুবকরা সাবধান থাকবা। কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, মানে বাপও নাই বাও এই আছে না নাই? এগুলো করা যাবে না বাবা। তোমাদের হাতে আগামীর বাংলাদেশ। তোমার চরিত্র হতে হবে বিশ্ব নবীর চরিত্রের মতো। তোমার চরিত্র হবে সূরাত ইউসুফের মতো। সিরাত ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের যে সিরাত ছিল সেই সিরাত তোমার মধ্যে থাকতে হবে। চরিত্রকে সুন্দর করো। যার চরিত্র সুন্দর তার কম আমল নিয়ে সে জান্নাত পেয়ে যাবে। হুসনে খুলক, এটার ওজন হবে সবচাইতে বেশি। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার চরিত্র সুন্দর হবে, এই চরিত্র সুন্দরওয়ালা লোকগুলো ওজন বেশি নিয়ে জান্নাতে চলে যাবে। চরিত্রকে সুন্দর করো। বিয়ে যদি করতেই মন চায়, বিয়ে করে ফেলো। পিছনের দরজা দিয়ে যাও কেন? আকাম কুকাম করবা কেন? লুকায়া লুকায়া গাছতলা, বাঁশতলা, সিপাতলা এগুলো যাওয়ার দরকার কি? এগুলো করবা না, এগুলো করে লাভ নাই, লস প্রজেক্ট। চুরি ফিতা কিনবে কেন বিয়ের আগে? হ্যাঁ, বিয়ের আগে তুমি চুরি ফিতা ফুচকা খাওয়াবে কেন? সব লস প্রজেক্ট, এগুলো সব লস। এগুলো লস টস করার সময় নেই তোমাদের, এগুলো বাদ দাও। এই যুবকরা কথা কও না কেন? এগুলো করা যাবে না। যে যুবকরা বিয়ে করতে চায় তারা ভালো, তারা চরিত্রবান। ভালো চরিত্রবান যুবকরা বিয়ের জন্য বাপকে বলে যে আব্বা বিয়ে করা, নামাজ কালাম পড়ি। আর যারা বিয়ের বয়স হয়ে গেছে 40-50 পার হয়, এরপর বিয়ের খবর নাই, ও বাইপাস মারে। কি আস্তে কোন গেল? জীবন কয়টা? জীবন তো একটাই। হ্যাঁ, রাসূল বিয়ে করেছেন 25 বছরে, বাপও নাই মাও নাই। বিয়ে করেছেন কত বছরে? 25 বছর। আর আপনি বিয়ে করতে করতে 50 লাগায় ফেলেন, এটা কোন কথা? বিয়ে করবেন কোন দিন, বাপ হবেন কোন দিন?
60 বছর বয়সে বাচ্চার বাপ হয়ে রাস্তায় নিয়ে হাঁটে, সবাই বলে এই ছেলে গেছে আমার দাদা, না না না, প্যাঁচ লেগে যায়। যুবকরা আজকে আমার ওয়াজে খুব খুশি, হুজুর ভালো করে রাখেন, বাপ কথা শোনে না। কি রাগ করতেছ নাকি তোমরা? রাসূল বিয়েকে খুব উদ্বুদ্ধ করেছেন, কারণ বিয়েটাকে সহজ করা হলে পরে জিনা বন্ধ হয়ে যাবে। যে সমাজে বিয়ে সহজ সেই সমাজে জিনা কঠিন, আর যে সমাজে জিনা সহজ সেই সমাজে বিয়ে কঠিন হয়ে যাবে। জিনা করতেছে, বিয়ে তো দরকার নেই, আকাম কুকাম করেই বেড়ায়, বিয়ে শাদী করার কি দরকার? কামাই, বইয়ের খাবার দেওয়া লাগে না, টাকা পয়সা দেওয়া লাগে না, কিচ্ছু দেওয়া লাগে না, জিনা তো হয়ে যাচ্ছে, বিয়ে করে করবো কি? আকাম কুকামের যারা, ওরা বিয়ে করতে চায় না। আমি কি ভুল বলতেছি? এই কথাগুলো কি বলার দরকার ছিল না? রাগ করলেন আপনারা? একদমই না। দেখছেন কি প্রস্তুত হয়ে আছে, খুব ভালো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। খুব ভালো, আলহামদুলিল্লাহ। চাচা কই যান? আবার আসবেন তো? আসবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। এই যুবক ভাই কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন। না একটু ঠান্ডা, আর আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমি কি করি বলেন তো? হ্যাঁ, কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি প্রথমে স্ত্রী ঘরে ঢুকলেন, বললেন কি বললেন? মনে আছে আপনাদের? আহিব্বুক, হে আমার আয়েশা, আমি তোমাকে খুব ভালোবাসি। এই যে দুটো খেজুর খেয়ে আসছি, খাও। আর শোনো, আমি তোমাকে খুব ভালোবাসি, এই কথা যেন অন্য কোনো বইয়ের কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রী ঘরে গিয়ে কি কথা বলে চলে আসলেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 জনে হাজির নবীর দরবারে। রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর আজকে জানাতে চেয়েছেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা সবাই তো বলি আমাকে ভালোবাসা, আমাকে ভালোবাসা, আপনার মুখ থেকে শুনতে চাই। নবীজি আমার মুস্কি হাসি মেরে বললেন, গত রাত্রিতে আমি যাকে লুকায়া 2টা খেজুর দিয়ে আসছি, আমি তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। জোরে খান সুবহানাল্লাহ। কি ম্যানেজ ছিল তার! উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, প্রজ্ঞা দিয়ে চলতে হয়। আমার নবীজি সমাজ থেকে তিনি হিংসা দূর করার জন্য কি প্ল্যান করেছেন দেখেন। নবীজি হুনাইন যুদ্ধের সময়, কি যুদ্ধ? হুনাইন, বদর, উহুদ, খন্দক, হুনাইন, একটা ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। তো সেই যুদ্ধের পর কিছু গনিমতের মাল আমার নবীজি করলেন কি, শুধু এক পক্ষকে দিয়ে দিলেন, আরব এবং কুরাইশদের। আরব এবং কুরাইশদের তিনি দিয়ে দিলেন, মানে রাসূলের যে বংশ, মক্কার যারা, ওদের হাতে সবগুলো দিয়ে দিলেন। এখন বলেন তো, আনসার সাহাবীদের কি মন খারাপ হতে পারে না? হতে পারে। আমার নবীজির সামনে যখন তিনি এইভাবে বন্টন করলেন, বন্টন করার সঙ্গে সঙ্গে আনসারদের ভিতরে বিশাল বড় রিউমার সরে গেল। আহারে, রাসূল কি করলেন? সব গনিমতের মালগুলো নিজ বংশের লোকদের মাঝে বন্টন করলেন, মানে রাসূল তাদের সঙ্গে মিশে গেছেন। নবীজি তাদের সঙ্গে মিশে গেছেন, বংশের টান চলে আসছে। এই জাতীয় কথাগুলো যখন বলা হলো, আমার নবীজির কানে সংবাদটা যখন চলে এসেছে, রাসূল এটাকে নেগেটিভ মনে করলেন না, বরঞ্চ ভাবলেন এটাকে কেমনে এই ক্রাইসিস দূর করা যায়, হিংসা কেমন করে দূর করা যায়। আমার নবীজি একটা জোরালো বক্তব্য দিলেন, আলা তারাদানা ইয়া মা'শারাল আনসার আইয়াযহাবান নাসু বিশ-শাতি ওয়াল বা'ীর ওয়া তারজি'উ বিরাসূলিল্লাহি ইলা রিহালিকুম। তোমরা যে ছাগলগুলো নিয়ে, ভেড়াগুলো নিয়ে, উটগুলো নিয়ে তোমরা কথা চালাচালি করতেছো, ওই সমস্ত লোকগুলো অভাবের কারণে এগুলো নিয়ে চলে গেছে। আরবরা ছাগল নিয়ে গেছে, উট নিয়ে গেছে, কিন্তু তোমরা কি ভুলে গেছো তোমরা তোমাদের ঘরে তোমাদের রাসূলকে নিয়ে গেছো। তোমাদের ঘরে রাসূল ঢোকে আর ওদের ঘরে ছাগল ভেড়া ঢোকে, তোমরা কোনটা উত্তম মনে করো? ছাগল ভেড়া ঢোকে না রাসূল ঢোকা? আনসার সাহাবীরা রাসূলের সামনে কেঁদে ফেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহু আকবার। রাসূল কেমনে হিংসাগুলো দূর করে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা,
সেই গুণেদার সমাজকে রাসূল পরিবর্তন আনলেন। কত সুন্দর করে একটা মানুষ কি চরিত্রবান হতে পারে আমার নবীজি তা দেখায় দিলেন। দেখো আমার আবু বকর, দেখো আমার ওমর। এই ওমর রাসূলকে আগে কি তিনি দিন গ্রহণ করতে গেছেন না রাসূলকে মারতে গেছেন? মারতে গিয়ে পারেন নাই, ব্যর্থ হয়েছেন। কিসের কাছে? মানে কিসের কাছে ব্যর্থ হয়েছেন? কোরআনের কাছে ব্যর্থ হয়েছেন। কোরআন পেয়েছেন, শুধু তেলাওয়াত শুনেছেন, ইউ টার্ন হয়ে ইসলামের দিকে ফিরেছেন। বলি আল্লাহ। নবীর সামনে আমি কথা বলতে নিয়ে অন্য লাইনে গিয়েছিলাম। নবীর সামনে এক সাহাবী বসে বসে কাঁদতেছে, বলছিলাম না, বসে বসে কাঁদতেছে। রাসূল বললেন, তুমি কাঁদো কেন? হুজুর, আমার কিছু কথা আমি আপনাকে শোনাবো। তুমি কাঁদতেছো কেন? তুমি দিন গ্রহণ করে তোমার তো আনন্দ করার কথা। হুজুর, দিন গ্রহণ করেছি বলেই তো কাঁদতেছি আমি। আমার আগের কথাগুলো মনে হচ্ছে। কি মনে হচ্ছে? হুজুর, রাতের বেলা ঘুমাতে গেলেই ঘুম আসে না। কেন? শুধু কান্না আসে। কেন? আমার যেন পেছন থেকে আমার ওই সন্তানটা আমাকে ডাকতেছে আব্বা আব্বা বলে। কোন সন্তান? যে সন্তানকে আমি আমার নিজের হাতে আমি খুন করেছি। রাসূল বলেন, তুমি খুন করেছো? কেমনে? হুজুর, আপনি কি শুনবেন আমার কথাগুলো? নবীর সামনে হাঁটু গেড়ে দিয়ে আস্তে করে বসে গেলেন। রাসূল মাঝে মাঝে কথা শুনতেন, সবার মনোযোগ দিয়ে অনেক লম্বা সময় ধরে শুনতেন। বললেন, তুমি শোনাও তো, তুমি কেমন করে তোমার মেয়েকে হত্যা করেছো? আমার নবীর সামনে সেই সাহাবী কাদা কাদা কণ্ঠের সামনে বসে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দিন গ্রহণ করতে পারিনি, জাহেলি যুগে আমি ইসলাম পাইনি, আমার স্ত্রীর গর্ভের সন্তান চলে এলো 6 মাস বয়স। আমি আমার বউটাকে বললাম, যাও বাবার বাড়ি চলে যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত হত্যা করে আমার বাড়িতে আসবে। সন্তান ছেলে, মেয়ে সন্তান আমার ঘরে ঢুকবে না। হুজুর, মেয়ে সন্তান হলো কিন্তু আমাকে জানানো হলো না। সন্তান ডেলিভারি হয়েছে কিন্তু আমাকে বলা হলো সন্তানটা মৃত হয়েছে। এই কথা বলে সন্তানকে আমার আড়ালে অন্য বাড়িতে ধীরে ধীরে বড় করে সন্তানটার বয়স যখন 6 বছর হয়ে গেছে, হঠাৎ করে আমার চোখের সামনে একদিন পড়ে গেল। আমার দৃষ্টিগোচর হলো, চট করে আমার হাত, আমি তার হাতটা ধরলাম। আমার মতোই চোখ, আমার মতোই হাত, আমার মতোই পামার মতো নখ, সবকিছু আমার সঙ্গে মিলে গেছে। সন্তানটাকে নিয়ে আমি আমার স্ত্রীর সামনে যখন হাজির করে বললাম, সন্তান বলো তো সত্যি করে আমার এই সন্তানটা কার সন্তান? বলো আমার স্ত্রী। স্ত্রী আমার কাঁপতে কাঁপতে বলছে, আপনার সন্তানের তথ্য আমি কতক্ষণ গোপন করব? এটা তো আমাদেরই সন্তান। আমি চরম খেপে গেলাম, রেগে গেলাম, কিন্তু রাগের ভাষা আমি তাদেরকে না বুঝায়া, বউকে বুঝতে দিলাম না, সন্তানকে বুঝতে দিলাম না, কিন্তু ভিতরে ভিতরে আমি খুনি বনে গেলাম। এক পর্যায়ে মেয়ের সঙ্গে অভিনয় করে মেয়েটাকে আদর করতে লাগলাম। মেয়েটা বলছে, বাবা তুমি তো খুব ভালো মানুষ। এক পর্যায়ে মেয়েকে বললাম, মা আগামীকালকে তোমাকে শখ হচ্ছে, তোমাকে তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা দারুণ খুশি হলো। হুজুর, আমাকে চুমা দেয়, আমার কপালে চুমবো নাকি, গালে চুমবো নাকি, বুকের মধ্যে এসে বসে পড়ে। পরের দিন সকালবেলা ওকে বেড়ানোর নাম করে আমি রওনা করলাম, সুন্দর পোশাক পরাইয়া, আমার মতো সুন্দর চেহারা, হুজুর সুস্থির চেহারার মেয়েটাকে নিয়ে যখন রওনা করলাম, জঙ্গলের দিকে আমি রওনা করলাম। মেয়েটার মুখটা ছোট হয়ে গেছে। মেয়ে বলছে, বাবা এই দিকে যাও কেন? এ তো জঙ্গল দেখা যায়। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হয়ে গেলাম। জঙ্গল পার হয়ে যাওয়ার পর বেলা ফাঁকা মাঠে আমি কোদাল দিয়ে গর্ত খনন শুরু করে দিয়েছি। বারবার মেয়েটা আমার কাছে এসে বলে, বাবা তুমি গর্ত খনন কেন করো? কিচ্ছু বললাম না। মেয়ে তো জানে না গর্ত খনন আমি কার জন্য করতেছি। বারবার মেয়েটা আমার দাড়ির মধ্যে হাত দেয়, দাড়ির মধ্যে হাত দিয়ে সিটি আসা মাটিগুলোকে খিলাল করে করে আমার দাড়িগুলো সাফ করে দেয়। আমার শরীর থেকে ঝরতেছে ঘাম, সেই ঘামগুলো গামছা দিয়া মুছে মুছে দেয় আর বলে, বাবা গর্ত খনন তুমি কেন করছো? বাবা তুমি কি আমার নানির বাড়ি যাবা না? তুমি কি আমাকে নিয়ে যাবা না নানির বাড়িতে? তুমি কেন গর্ত খনন করছো? কিচ্ছু বললাম না। গর্ত খনন শেষ হয়ে গেল। আমার মেয়েকে অভিনয় করে বললাম, এক আঘাতে সন্তানটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। তৎক্ষণাৎ চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আজকে আমাকে এখানে কেন নিয়ে এসেছো। আমার বাবার আমার মার কথাই সত্য হয়ে গেছে। তোমার ব্যাপারে আমার মা বলেছিলেন তুমি আজকে আমাকে মেরে ফেলার জন্য আনছো। বুঝতে পেরেছি বাবা, আমি তোমার কাছে জীবনে একটা বারের জন্য তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই। তুমি যদি আমাকে একটা বারের জন্য আমাকে বাঁচায় দাও, আমি কসম করতেছি আমি তোমার চেহারা আমি তোমার সামনে কখনো দেখাবো না। হুজুর আমার উপরে এতবার বারবার করে অনুনয় বিনয় করলো, আমার কাছে বারবার প্রাণ ভিক্ষা
ভিক্ষা চাইলো, কিন্তু আমি একটা বারের জন্য আমার দিল কাঁপলো না। শিরকিয়াতের কারণে, জাহালাতের কারণে আমি করলাম কি, হাতের মধ্যে বড় ওজনের একটা পাথর নিলাম। পাথর নিয়ে চোখ বন্ধ করে সন্তানটার কলেজা বড় বড় যখন মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। চিৎকার মেরে মেরে বলছে, আব্বা আব্বা আমাকে বাঁচতে দাও বাবা। বারবার বলার পরেও দিল কাঁপলো না, দরদ হলো না। মাটি চাপা দিয়া, পাথর চাপা দিয়া, বালু চাপা দিয়া বাপ ওই সন্তানকে আমি জনমের মতো শেষ করে দিলাম। কোনদিন আমার মনে হয়নি সেই সন্তানের কথা। জিহালাতের কারণে, কুফরি হালাতের কারণে শোক হয় নাই, টেনশন হয় নাই, কিন্তু যেদিন আমি আপনার হাতে বায়াত নিয়ে কালিমা পড়েছি, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন রাত আমার চোখে কোনো ঘুম নাই। ছটফট করি, হুজুর আমার মনে হয় এই গুনাহটা মাফ হবে না। রাসূল সঙ্গে সঙ্গে সাহাবীকে জড়িয়ে ধরে বলছে, সাহাবী রে, দিন যখন গ্রহণ করেছ আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ তোমার জীবন থেকে সাফ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই গুনাহগারের সমাজ কি, সে অসম্ভব যদি কি শুধুমাত্র কোরআনের ধাঁচে, ইসলামের ধাঁচে তাদেরকে আলোকিত করে জান্নাতের রাস্তাগুলো দেখায় দিয়েছেন। আমার নবীর রাষ্ট্রের 12টা বৈশিষ্ট্য ছিল। নাম্বার 1 হলো তাওহীদকে তিনি প্রতিষ্ঠা করেছেন। নাম্বার 2 হলো হিংসা দূর করেছেন। আমাদের দেশে হিংসার আবাদ হয় না, মানবতার আবাদ হয়। বলেন বলেন, জমি কেনে একজন আর হিংসা করে আরেকজন। জমি কেনে একজন, আরেকজনের ঘুম হয় না, টেনশন করে, হাই রে জমি কিনলো, ওর টেনশন বেড়ে গেছে। এরকম হিংসুক মনে হয় শরীর পুরে না। আসতে বলবেন না, আছে না নাই? যখন দেখবেন আপনার মধ্যে হিংসা ঢুকছে, তখন ভাববেন যে আপনার ইমানের ক্যান্সার ঢুকে গেছে। কিসে ক্যান্সার ঢুকছে? ইমানের ক্যান্সার ঢুকে গেছে। হিংসা মুক্ত সমাজ আমরা গড়ে তুলব। নাম্বার 3, রাসূল যেই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা তিনি করেছিলেন। কি বিচার? আইন সবার জন্য কি? আইন সবার জন্য কি? নবীর সময় এক মহিলা চুরি করে ধরা পড়েছিল। মহিলাটা ছিল ধনী মানুষের সন্তান, তার নামও ফাতিমা। সুপারিশ আসলো নবীর কাছে। সাইয়েদনা ওমর ফারুকের মতো লোক বললেন, হুজুর তাকে মাফ করে দেওয়া যায় কিনা দেখুন তো। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে এবং বললেন, ওমর তুমি এমন করে আমাকে কেমনে বলতে পারলে? এই মুহূর্তে যদি ওই ফাতিমা না হয়, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতা'তু ইয়াদাহা, যদি ওই ফাতিমা চুরি না করে, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করতো, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করতো, আমি নিজে হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? আইন সবার জন্য কি? আমার দেশে কি এটা ছিল? আচ্ছা, এটা কি ছিল আমার দেশে? আল্লামা সাইদির মতো মানুষ হয়ে গেছে আসামি। আহারে, এদেশের মানুষ চিনে নাই। আল্লামা সাইদিকে কি অভিযোগটা দিয়ে দিল? উনি নাকি ধর্ষণ করেছেন, উনিকে আগুন লাগিয়েছিলেন। শেষ পর্যন্ত চিকিৎসার নাম করে নাটক করে তাকে হত্যা করা হয়েছে। ন্যায় বিচার আপনি চাবেন না, এরকম বিচার আপনি গুনাহগার হয়ে যাবেন। একজন আলিম হিসাবে একজন আলিমের জন্য এমন কথা বলার অধিকার আমার আছে না নাই? এগুলোকে মাথায় নেবেন না। এত আত্মকেন্দ্রিক চিন্তা করা যাবে না। আইন তার নিজস্ব গতিতে ঘুরবে। প্রতিটি অন্যায় হওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা মানুষকে হত্যা করা মানে কি জানেন? ফাকাতালান নাস জামিআ। আল্লাহ বলছেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেলে। কত বড় অপরাধ এগুলো! আল্লাহ তুমি আমাদেরকে সকল জুলুম থেকে বাঁচাও। জোরে বলি আমিন। এত লোপাট হলো, এত উল্টাপাল্টা হলো, একটা মানুষের কত লাগে? কে এই লাইটটা কে মারে আমার দিকে? ছোট্ট বাচ্চা মনে হয়, ওই একটু বোঝে না, ও দেখতেছে হুজুরের চোখটা ঠিকঠাক আছে কিনা, চেক করতেছে, ও বোঝে না মনে হয়। যদি কোনো ছোট বাচ্চা হয় তাহলে ওকে ধন্যবাদ, ও 100-তে 100 পাইছে, খুব সাহস আছে। আর যদি কোনো বড় মানুষ হয় তাহলে ও বেকুব। বেকুব না? ওর মধ্যে কোনো আক্কল নাই। আমার দিকে তাকা, আমি কি শেষ করে দেব নাকি? যে জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো, আপনারা এত সুন্দর আন্তরিকতা নিয়ে কথাগুলো শুনছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক কি শাসন করেছেন
আমরা এমন একটা শাসক আমরা বাংলার জমিনে দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা খালি পায়ে হাঁটতেছেন। কি পায়ে? খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক দেখে বলছেন, আপনি খালি পায়ে হাঁটেন কেন? তিনি বলছেন, ওমর, আমি যে খালি পায়ে হাঁটবো না, আমার জুতার আওয়াজে রাস্তার পাথরের সঙ্গে জুতা লেগে গেলে একটা আওয়াজ হবে, আপনার যে পা ফেটে যাবে, রক্ত বের হবে, আমার পা ফেটে যাক, কিন্তু আমার পায়ের আওয়াজে, জুতার আওয়াজে যদি আমার নাগরিকের ঘুম যদি নষ্ট হয়, কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। আর নেতা আসবেন, সামনে 50টা, পিছনে 50টা গাড়ি, পদ্মা সেতু একবেলা বন্ধ, কেউ আসতে পারবে না। আমি নিজের চোখে দেখেছি মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আমি কেলেতে দেখেছি, কেলে, কুয়ালালামপুরে দেখেছি। আমি একটা মার্কেটে উনি শপিং করছেন একাকী, সামনেও কেউ নাই, পরেও কেউ। সম্ভব এটা? আর আমার দেশে আতিপাতি কিছু নেতা হলেই সামনে 100, পিছনে 100 মোটর সাইকেলে, ওগুলো নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। কি কষ্ট পাচ্ছেন আপনারা? এগুলো আমরা দেখতে। সবার জন্য রাস্তা সমান। কি রাস্তা সবার জন্য? কি তুমি কেন বিশেষভাবে এগুলো করবা? এগুলো ইসলাম শিখায় না। দেখেন না, সাইয়েদনা আবু বকরের কথা বললাম, আমি তো রেফারেন্স ছাড়া কথা বলতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শাসক ছিলেন। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাতেন না। একদিন গেছেন কোন ঘরে, যে ঘরে তার স্বামী নাই, মারা গেছে, বাচ্চাও নাই, সব কেউ নাই, শুধু একটা বুড়ি মহিলা থাকে, তার ঘরের সঙ্গে তার ঘর প্রতিবেশী। প্রত্যেক রাত্রিতে তার ঘরে গিয়ে তার কাপড় চোপড় সহ ধোয়া খাওয়া সব কিছু সম্পন্ন করে তিনি আসতেন। সারাদিন কাজ করতেন দেশের, রাতের বেলা কাজ করতেন ওই মহিলা। একদিন ওমর ফারুক ওই মহিলার ঘরে গিয়ে ডাকতেছেন, মহিলা, মা, আপনি দরজা খোলেন, কোনো কিছু খেদমত লাগবে কি? কেনা খেদমত একজন করে দিয়ে চলে গেছে। উনি ভাবলেন যে এই মদিনায় কোন যুবকটা আছে, দেখি তো। 3 রাত তিনি ওই ঘরের আড়ালে তিনি দাঁড়ালেন, ধরতে পারলেন। তৃতীয়তম রাত্রিতে দেখলেন যে কে যেন ঢুকলো। উনি ভাবলেন আজকে ধরবো। ঘর থেকে বের হতে নেই তিনি তার বাম হাত চেপে ধরেছেন। চেপে ধরেই দেখেন কেউ না, সাইয়েদনা আবু বকর। সাইয়েদনা ওমর কেঁদে ফেলে বলছেন, দিনেও রাষ্ট্রের দায়িত্ব পালন করবেন, রাত্রিগুলো করবেন, অসুস্থ হয়ে পড়বেন তো। তিনি বলছেন, আমার আমলনামা তোমার পিঠে যাবে না ওমর। আল্লাহু আকবার বলবেন না? কোনদিন কাউকে করতে দেন নাই তিনি। যেদিন ইন্তেকাল করেছেন প্রথম খলিফা, তারপরে খেলাফতের দায়িত্ব পালন করলেন, শুরু করলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পরের দিন ওই মহিলার ঘরে ওমর ফারুক হাজির হয়ে গেছেন খেদমত করার জন্য। দরজায় ডাক দিয়েছেন, ভিতরে ঢুকে পড়েছেন। মহিলা জানেন না প্রথম খলিফার ইন্তেকাল হয়েছে, তার কাছে এই নিউজই নাই। তিনি জানতেন না, বুড়ি মানুষ, অচল হয়ে গেছে, বিছানায় পড়ে থাকে। ঘরের মধ্যে ঢুকে তার সকল খেদমত করে দিয়া খাবার দাবার সম্পূর্ণ রেডি করে তিনি ঘর থেকে বের হয়েছেন। যখন তিনি খেতে বসেছেন, খাবারের সামনে তার সামনে কিছু খেজুর, আরবের প্রধান খাবার কি বলেন? খেজুর। খেজুর যখন খেতে নিয়েছেন বুড়ি মহিলা, সেই খেজুর মুখের মধ্যে নেওয়া মাত্রই তার দাঁতের সাথে খেজুরের বিচি যখন লেগে গেছে, খেজুরের মধ্যে তো বিচি থাকে, তিনি বিচি কামড় মেরে ফেলেছেন। কামড় মারার সঙ্গে সঙ্গে তিনি কেঁদে ফেলে বলছেন, বুঝতে পেরেছি খাদেম চেঞ্জ হয়েছে, কারণ আমার আবু বকর যখন খেজুরগুলো ধুয়ে দিত, বিচিগুলো খুলে খুলে শুধু খেজুর রেখে দিত। আমার মনে হয় আমার আবু বকর বেঁচে নাই। চিন্তা করুন কি খেদমতের জন্য তারা পারফেক্ট ছিলেন জনগণের। আল্লাহু আকবার। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আইন ছিল সবার জন্য সমান। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এটা হচ্ছে কোরআন কারীমের সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত। ব্যাপক অর্থবোধক আয়াত। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 5, রাষ্ট্রীয়ভাবে তিনি ইসলামকে, ইসলামী শিক্ষাকে প্রতিষ্ঠার জন্য তিনি ব্যাকুল ছিলেন। প্রথম ওহীটাই তো পড়ো। প্রথম ওহীটা কি বলেন তো? পড়ো। না পড়লে কি আমরা আল্লাহকে চিনব? আমরা পড়বো কার নামে বলেন তো?
কার নামে? কার নামে? এবং বলবো অকুর রব্বি জিদনি ইলমা, অকুর রব্বি জিদনি ইলমা। নাম্বার 6 হলো আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করেছেন রাসূল তার রাষ্ট্রে, অত্যন্ত টেকনিক্যালি রাষ্ট্র সম্পর্কগুলো স্থাপন করেছেন। নত যেন নয়, কারো কাছে মাথা নত করেননি। আজকে মাথা নত করার কারণেই পতন হয়েছে। মুসলমান কারো কাছে মাথা নত করে না, মুসলমান পিঠ দেখায় না, বুক দেখায়। ঠিক কি না? আমেরিকা বাঁচাবে না, রাশিয়া বাঁচাবে না, ইউরোপ আমেরিকা আমাকে বাঁচাবে না, কেউ আমাকে বাঁচাবে না। আমাকে বাঁচাবেন তিনি কে? আসতে বলবেন না, কে বাঁচাবেন? আমার নবীজি মদিনা থেকে একটা চিঠি পাঠালেন, বুখারীর হাদিস, মিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হিরাকাল, হেরাক্লিয়াস, আরবিতে এটাকে কি বলে? হিরাকাল আসলিম। উনি চিঠি লিখলেন হেরাক্লিয়াসকে লক্ষ্য করে, হেরাক্লিয়াস বিসমিল্লাহি ওয়া আলা কি আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। এরপরে বললেন আসলিম, আত্মসমর্পণ করে। এই চিঠিখানা রোমান সম্রাট, তৎকালীন দুনিয়ার পরাশক্তি রোমান সম্রাট হেরাক্লিয়াস দেখে বলতেছে, সভাসদবৃন্দ, এই চিঠির ভাষা যে আমাকে লেখা হয়েছে, যে চিঠির ভাষা আমি দেখলাম, এই চিঠির ভাষা প্রমাণ করে যে এই হেরাক্লিয়াসের পায়ের তলার যে জমিনটা আছে, এই জমিনটাও মুহাম্মদ একদিন দখল করে ছাড়বে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে রাসূল তার চিঠির মধ্যে কি রাজনীতির ভাষা প্রয়োগ করেছেন, আর এরা কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না। কত বড় আহ্বায়ক তারা! আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন। নাম্বার 7 হলো বিপদ আপদে সব জায়গায় আমরা ভরসা করব কার উপরে? আমাকে বাঁচাবেন কে? আমাকে রক্ষা করবেন কে? বদরে মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কে? সংখ্যা বেশি কাদের? সংখ্যা বেশি কুরাইশদের। বিজয় হয়েছে কাদের? কে বিজয় দিয়েছেন? আল্লাহ বিজয় দিয়েছেন, আল্লাহ বিজয় দিয়েছেন। এই জন্য বিপদে মুসিবতে যেখানে পড়ি না কেন, আমাদের শেষ অস্ত্র হচ্ছে কার সাহায্য? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। নাম্বার 8 হলো ন্যায়ের পথে নিজেকে অবিচল রাখা। কখনো জীবন যাবে ন্যায়ের পথ থেকে এক চুল পরিমাণ নড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 9 হলো পরামর্শ ভিত্তিক নেতৃত্ব। আজকের সূরার নামে কি? পরামর্শ, সূরাতুশ শুরা। যে কোনো কাজ করব আমরা পরামর্শের ভিত্তিতে করব, জোরে বলি ইনশাআল্লাহ। ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া শাফিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবাই ফজর নামাজ পড়বো তো? ফজর পড়বেন কার? একটা হাত তুলে দেখা, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। হাত নামান। আজকের আয়াতের মূল অর্থ যেটা, সেটা হলো সকল দিনকে পরাজিত করে আল্লাহর দিনকে বিজয়ী করা হচ্ছে আমাদের দায়িত্ব। যে দায়িত্ব আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত সবাই করেছেন, সেই দিন বিজয়ী হোক। সবাইকে আপনারা চান সেই দিন বিজয়ের পথে যদি জান মাল দিতে হয় রাজি আছেন? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সবার বাড়িতে বউ বাচ্চা আছে না নাই? বোন ভাই আছে না নাই? পর্দা করে? মার্কেটে যায়? আস্তে আস্তে মার্কেটে যায়? যায়? আপনি নাই? আপনি তো আছেন। আপনি থাকতে আপনার বউ কেন যাবে? এটা তো ঠিক না। হ্যাঁ, কি কথা বলবো? বলবো বলবো বাড়িতে সবার মা বোন, মা আছে না নাই? মা বাবা অনেকের আছে না নাই? একটা প্রশ্ন করবো, মা বড় না বউ বড়? একটু চিন্তা করে কবের, চট করে তো বললেন, ভালো করে কর। মা বড় না বউ বড়? মাহফিলে মা, বাড়িতে বউ। দেখেন এখন কয় ঠিক, ঠিক আছে না? এটাই তো। হ্যাঁ, বাড়িতে বউ বড় হয়ে যায়, এটা ঠিক না। স্ত্রীর সামনে কখনো মাকে ছোট করবেন না, কখনো না। বউ পাল্টানো যায়, বলেন? মা পাল্টানো যায়? মা পাল্টানো যায়? এখন হয়তো কিছু ভাবিরা আমার কথায় মন খারাপ করতে পারেন। আপারা, হুজুর আপনি এরকম ধমক মারলেন। আমি আমার সেই বোনদেরকে বলবো, আমি সেই বোনদেরকে আমি
বিনয়ের সাথে বলবো, যিনি আপনার শাশুড়ি, উনি বুড়ি মানুষ, উনি ভুল করবেন, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? উনি কথা বলবেন, এটাই স্বাভাবিক। আপনি যখন আপনার শাশুড়ির সঙ্গে কথা বলবেন, ভাববেন আমার বাড়িতে এরকম একজন বয়সী আমার মা আছেন, এটা ভেবে কথা বলবেন, দেখবেন কোনদিন কিচ্ছু লাগবে না। আবার ওই শাশুড়িকে বলবো আমি, যে আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন, আরেক বাড়িতে চলে গেছে, আমার মেয়ের মতো এটা আমার আরেকটা মেয়ে আমার এখানে রিপ্লেস হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু মহিলা আছে নিজের মেয়ের ক্ষেত্রে এক বিচার করে, বলে শোনো আমার জামাইটা এত ভালো, কেন? জামাইটা এরকম জামাই হয় না, আমার মেয়ের কাপড় চোপড় আমার জামাই ধুয়ে দেয়, এত খেদমত করে, যা বলে আমার মেয়ে আমার জামাই তাই শোনে, কিন্তু আমার ছেলে মানুষ হলো না, খালি বইয়ের কথা শোনে। কথা কি বুঝতেছেন? তাহলে কথা কি ঠিক আছে? না, ওই মহিলার কথা, যিনি কথাগুলো বল, এই কথা কি তার ঠিক? মেয়ের ক্ষেত্রে এক কথা বললো, আর ছেলের ক্ষেত্রে আরেকটা কথা বলে ফেলল। এগুলোকে কন্ট্রোল করবো আমরা, শিখে নেব, বুঝে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। বউরা কি নামাজ পড়ে? যদি নামাজ না পড়ে কি করবেন বলেন? যদি নামাজ না পড়ে তাহলে কি করবেন? কি করবেন বলেন? দেখছেন, মারতে হবে। যে কইছে মারতে হবে বিয়ে করে নাই, মারা এত সস্তা? বউকে মারা থাকতে পারবা? জটিল বিষয়। বউকে মারা এত সহজ, খুব কঠিন ব্যাপার। বউকে যদি নামাজ না পড়ে, যদি কোনো স্ত্রী যদি কারো নামাজ না পড়ে, 4টা কারণে স্বামী তার বউকে শাসন করতে পারে। শুনবেন কি? মারবেন এজন্য না, বলা যাবে না, নিয়ত আপনাদের খুব খারাপ। কি মারার জন্য শুনবেন নাকি? এখন আমার মায়েরা মনে মনে চিন্তা করতেছে, হুজুর এতক্ষণ তো লাইন ভালোই ছিল, কিন্তু এই শেষে সেই পেঁয়াজ লাগাই দিচ্ছেন কেন? 4টা কারণে শাসন করা যায়। নাম্বার 1 হলো, যদি কোনো স্ত্রী আজান শোনার পরেও যদি নামাজে না দাঁড়ান, রমজান মাসের যদি রোজা না রাখেন, স্বামীরা যদি আনুগত্য না করেন। নাম্বার 4 হলো, সতীত্বের যদি হেফাজত না করেন, পর্দায় যদি না থাকেন। এই 4টা কারণে স্বামী তার স্ত্রীকে শাসন করবেন। তবে শাসন করার শর্ত আছে। সেই শর্ত হলো, কোনো 1.5 হাত লাঠি হাতে নেওয়া যাবে না। পকেটে থাকা 9 ইঞ্চি সাইজের যে মেসওয়াকটা আছে, সেই মেসওয়াকটা দিয়ে আস্তে করে আপনি বের করতে পারেন। মুখে মারতে পারবেন না, নাকে মারতে পারবেন না, কপালে মারতে পারবেন না, বুকে মারতে পারবেন না। মারবেন কই? কারণ মারার জায়গা আছে, জায়গায় তো সব বন্ধ হয়ে গেছে, মারার কোনো কায়দা নাই। আপনি যদি কোন লোকের সামনে যদি 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যদি আপনার স্ত্রীকে শাসন করতে যান, মারতে যান, ওই লোকটা যখন দেখবে, দেখে কি রাগ করবে না হাসবে? এই কি মারে না সোহাগ করে? আমাদের মাদের কোলে যে পানি আসছে, হুজুর আপনি খুব ভালো, মায়ের থেকে বাঁচালেন। রাসূল কোন স্ত্রীকে মেরেছেন এমন কোন হাদিস আছে? আমরা এগুলো করব না। সন্তানের সামনে অনেক স্বামী আছেন, সন্তানের সামনে বউকে পিটায়। সন্তান এগুলো দৃশ্য দেখে বড় হলে ও প্র্যাকটিস করে, আব্বা যখন শিখায় দিল, একদিন আব্বার আমারও দেখায় দেবে। কি কথা কি বুঝতেছেন? সন্তানের সামনে যে বাবা তার বউকে মারে, যে স্বামী তার স্ত্রীকে মারে, ওই সন্তানগুলো তার বাবার গায়ে হাত তুলতে পারে। শাসন করে পিটায় কখনো মানুষকে ভালো করা যায় না। সুন্দর কথা বলে যতটুকু না কাজ হয়, শাসনে পিটন খায়া কোনো কাম হয় না। যা মারতেছি, তোর হাতে মরে যাবো, তাও কথা শুনবো না, যা, এরকমই হয়। এজন্য আমরা মহব্বত দিয়ে আমরা পরিবারকে জয় করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি প্রত্যেক পরিবারকে নামাজি বানায় দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, যেখানে নামাজ আছে, যেখানে নামাজের দাওয়াত আছে, সেখানে যাবেন।